বাঁ হাতে যে বালতিটা ছিল সেই বালতিটা ছিদ্র বালতি, জল আনতে আনতে প্রায় সব জলই পড়ে যায়। একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধ মাকে বলছে, মা তুমি আমাকে প্রতিদিন বয়ে নিয়ে আসো, তোমার কষ্ট হয়। তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, আর আমি তোমাকে অর্ধেক জল দিই, তুমি তবু আমাকে বয়ে নিয়ে আসো তো কষ্ট করে। তখন বৃদ্ধ মা বলছে, জানিস বালতি, আমার ডান হাতে যে বালতিটা থাকে সে আমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু তুই ওই যে জল রাস্তায় ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তার ধারে কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ফুলের চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে দেখ, আর সেই ফুল আমি গোবিন্দের চরণে দিচ্ছি রে। তাই তুই যদি ক্ষত না হতিস, তুই যদি ছিদ্র না হতিস, তাহলে ফুলও ফুটতো না আর গোবিন্দের সেবাও হতো না। তাই গৌর হরি বল। তাই ছোট হও, ছোট হয়ে গোবিন্দকে ভালোবাসো। মাধুর্য আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে এসেছে। একটা সুন্দর গল্প বলি রামায়ণ থেকে। একটা কাক রামের কাছে গিয়ে বলছে, হে প্রভু রাম, আপনি আমাকে এমন একটা জন্ম দিয়েছেন, আমি দেখতে কুৎসিত, আমাকে কেউ পোষে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আবার আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে একটু গান সাধনা করি, সব আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দরে কারোর জীবন করে দিন তো। রাম বলল, তুমি কার জীবন চাও? কাক বলল, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দেন। তখন রাম বলছে, আচ্ছা হাঁস যে সুখী আছে তুমি কি করে জানলে? তুমি এক কাজ করো, হাঁসকে ডেকে আনো। কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই একটু যাবে? প্রভু রামচন্দ্র ডেকেছে, হাঁসকে নিয়ে এসেছে। রাম বলছে, বলো হাঁস, তুমি কি সুখী আছো? হাঁস বলল, প্রভু আমি সুখী নেই। শুধু তিলক মাল্লা করলেই ভগবানকে পাওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। তাহলে কাকে বৈষ্ণব বলবো? বলছে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। যারি মুখে হরি কথা নাই, তারি মুখ পানি সেও নাই। যারি মুখে হরি কথা নাই, তারি মুখ পানি সেও নাই। যারে মুখ পানিতে ভুলে যাবে গরি, তার কাছে তুমি যেও না। যারে মুখে ভাই হরি কথা নাই, তারে মুখ পানি যেও না। যারে মুখ পানিতে ভুলে যাবে গরি, তার কাছে তোমরা যেও না। যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। বলছে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। রাধে। আমরা বৈষ্ণবকে দেখে ঠাট্টা করে বলি, হরে কৃষ্ণ, ইয়ার কে মেরে বললুক আর যাই বললো, কৃষ্ণ নামটা তো বলেছে। তাকে দেখে তার মুখে কৃষ্ণ নামটা তো এসেছে। রূপ গোস্বামী পাদ তিনি প্রতিদিন ভজনে ভাবের ঘরে তিনি রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও করছেন। তা আজ যে লীলা দর্শন করছে, কৃষ্ণ রাধাকে কোলে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর কৃষ্ণ ইচ্ছা করে রাধাকে ফেলে দিয়েছে, রাধা পড়ে গেছে। তাই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা আসছিলেন, তার মনে দুঃখ হলো যে আমি খঞ্জ বললে, আমি খোড়া বলে আমাকে দেখে রূপ হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, লীলা দেখে এসেছে। কিন্তু উনি তো বুঝতে পারেনি, বললো যা তোর কৃষ্ণ কৃপা হবে না। আর গোবিন্দের লীলা দেখতে পায় না। প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে, আমি কেন ভগবানের লীলা দেখতে পাচ্ছি না? প্রত্যেক বৈষ্ণব বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও তার কাছে গিয়ে। বল কি করে বুঝবো এত হাজার হাজার বৈষ্ণবের মধ্যে কার কাছে আমি অপরাধী হয়েছে?
বলে তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, তার মধ্যে যে বৈষ্ণব আসবে না জানবে সেই আপনার ওপর রাগ করেছে। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেলেন, হে বাবা বলুন আমার অপরাধটা কি হয়েছে। খঞ্জ বাবা তখন বললেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলল, আমি তো আপনাকে দেখে হাসিনি, রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে গিয়ে আমি হেসেছি, আমি তো আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার বোঝার ভুল হয়েছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। আবারও গোবিন্দের লীলা দর্শন করতে লাগলেন। এই যে অলক্ষ্যে অপরাধ, এই যে অলক্ষ্যে যে আমাদের কত অপরাধ হয়। কিন্তু বাবা তুমি যতই হরি নাম নিয়ে চিটিংবাজি করো, হিংসা করো, হরি নামও কোনোদিনও বন্ধ হবে না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায়, ঘিয়ের দোকান বন্ধ হবে না। সুগারের রোগী যদি মিষ্টি না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে, বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। রাধে রাধে। হাস বলে, প্রভু আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, শামুক ধরে খাই, কিন্তু আমি যখন ডিম পারি, যে আমাকে পোষে সে আমার এই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, যেন আমার মা ডাকটা শুনতে দেয় না। যখন আমি বৃদ্ধ হয়ে যাই আর ডিম দিতে পারি না, সে সময় আমাকে কেটে রান্না করে খায়। তাই প্রভু আমার যে কাক সুখী আছে, কারণ ওর মাংস কেউ খায় না। কি কাক? হাঁসের জীবন চাও? কাক বলে না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। বলছে তাহলে কার জীবন চাও? কাক বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর টি টি করে ডাকবে, ওর জীবন আপনি করে দেন। রামচন্দ্র বলে, তুমি টিয়াকে ডেকে কেন, দেখি টিয়া কত সুখী আছে। টিয়াকে ডেকে এনেছে, টিয়া তুমি কি সুখী আছো? না প্রভু আমিও সুখী নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখী আছে? সুখ আছে দেখবেন, তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। ছেলে সবসময় তার টাকা দাও টাকা দাও টাকা দাও, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা বেশি হলে আপনার দেহ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, চুলও শত্রু হয়ে যায়, দাঁত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেড়াসে কাজ মিটতো, টাকা যখন হলো দাঁত বলে 50 টাকার বেড়াসে কাজ হবে না, 500 টাকার বেড়াস চাই। আগে 500 টাকার জিনিস ঠোঁটে দিত, যেই না টাকা বেশি হলো ঠোঁট বলে আমার 500 টাকার জিনিস আর হচ্ছে না, 1000 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া পাখি বলে, প্রভু আমি সুখী নেই। কেন? আমি কি সুন্দর উড়ে উড়ে বেড়াই, পোকামাকড় ধরে খাই, গাছের ডালে ঘুমলে সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাদ আমাকে ধরে নিয়ে যায়, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার নাম করতে যায় না, আমাকে বন্দি করে রেখে দেয়, তোমার কাছে আমাকে আসতে দেয় না। কাক তুমি টিয়ার জীবন চাও? বলেন না। আচ্ছা কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দেন। ময়ূরকে ডেকে এনেছে, রাম বলছে, ময়ূর তুমি কি সুখী আছো? বলেন না। কেন? আপনি আমাকে সুন্দর পেখম দিয়েছেন বটে, কিন্তু মানুষ আমাকে ধরে জোর করে করে পেখমগুলো তুলে নেয়। দেখবেন বাবা, বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা বিক্রি করা, মানে কেনা যায়। জোর করে করে তোলে, যখন রক্ত ঝরঝর করে পড়ে আমার যে কি কষ্ট হয়। তাই প্রভু আমাকে ময়ূর কুলেটাই কাক কুলে আমাকে জন্ম দিও, কাক করে জন্ম দিও। চারজনাকে রাম বলছে, তাহলে কার জীবন চাও? তখন চারজনা বলছে, প্রভু আর কারুর জীবন চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারি, দিবানিশি তোমার গুণগান কীর্তন করতে পারি, এ ভিন্ন আর কিছু চাওয়া নাই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনি
তটের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি দেখে পদ লিখেছে, দেখো দেখো দেখো, আমার গৌরাঙ্গের দিকে তাকাও। চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচর চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচর চিকুরম চূড়ারো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চাচর চিকুরম চূড়ারো টলনি, চাচর চিকুরম চূড়ারো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি। আমার চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো চূড়ারো ঝাঁকে ঝাঁকে ওরে ওরে গলি সুরধ্বনির তীরে অতি মনোহার, সুরধনির তীরে অতি মনোহরে, সুরধ্বনির তীরে অতি মনোহার, সুরধনির তীরে অতি মনোহর, বিহারে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়। এবার দিনহীন জনে গৌরাঙ্গ পাই, আরে দিন দিন জনে গৌরাঙ্গ পাইবে, এদা ষোলো চনে গায়, এদা ষোলো চনে গায়, এদা ষোলো চনে কহে এইবারে লীলা প্রকাশ হলো, এদা পেল প্রাণে কয়ে এইবারে লীলা। ও মালাই যাই রে না শোনো ধনে কয়ে ও যাই রে লীলা, ও বালাই যাই রে। এরা চলো জনে কয়ে যাই রে লীলা, ও বালাই যাই রে এরা চলো চনে ও বালাই যাই রে। এরা চলো জনে কয়ে যাই রে লীলা, ও বালাই যাই রে এরা চলো চনে আয়ে যাই রে লীলা। বালাই যাই রে। চা করে 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 লাগে লাগে রে। যাই রে লীলা, ও মালাই যাই রে দশলো ধান দাদা ধিন্দরে করে ধান দাদা ধিন্দরে করে ধান ধিন্দরে করে দাদা ধিন্দরে করে দাক তাক তে 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 খেটা তাকি না রক রক তে 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 ধি 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 তে 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 থো 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 ধাই নি ধাই নি ধাই দা ধিন্দরে করে দাদা ধিন্দরে করে দাদা ধিন্দরে তে তে ধা ধা দে ধা তে 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 ধা ধা দে ধা তে 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 ধা ধা দে কাক তে 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 তাক তে তে যাই কাক তে যাই রে লীলা মালাই যাই রে লীলা, যাই রে লীলা, মালাই যাই রে
করে কি দেবে তাক করে যাই রে বালাই যাই রে দাদা ধরে খেটা ধরে লাগে লাগে দিচ্ছে না বালাই যাই রে দাদা 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 ছোটা খেটা ধরে দাদা ক্রান্ত দাদা ধা দাদা ধা কামতা দশলোচনে কহে বালাই যাই রে দশলোচনে কহে বালাই যাই রে দশলোচনে কহে বালাই যাই রে এরা সেলো সনে না না রিনা রিনা রিথো রিথো তেলে নে না শ্রীকৃষ্ণের যত খালা সর্ব উত্তম নরলীলা নরবপু তাহার সাধু গোপবেশ বেণু শ্যাম নব কৈশোর নটব শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপে বন্ধু আকাশে মধুর বাতাস মধুর ত্রিভুবন মধুর ভক্তগণ মধুর মধুর ঘটে সুমধুর লীলা লীলার যাই রে লীলার বলিহারি যাই বলিহারি যাই বলিহারি যাই। হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলুন সচ্চিদানন্দ গৌর হরি কি জয়। নবদ্বীপ ধামে কি জয়। সচি মাতা কি জয়। ভক্তবৃন্দ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। বললেন নিতাই গৌর হরি বল। হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। যাবেন তো মা বৃন্দাবনে? যাবেন তো? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবে একটু হাত তুলুন তো। সবাই যাবেন? তাহলে আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে যাবেন কিন্তু, সবাই মিলে বাহু তুলুন, সবাই মিলে বাহু তুলুন। চল রে